হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে একদম সকালের দিক দিয়ে, একদম সকাল বলতে ওরকম মানে ৫টা ৬টা ৭টা না, অনেক বলতে গেলে দুপুরই বলা চলে। তারপরে যাই হোক, এটা হচ্ছে আমাদের সকাল টাইম। তো আমরা হচ্ছে এখন ফ্রোজেন যে রুটিগুলো আছে সেগুলো হচ্ছে একটু ছেঁকে নিচ্ছি, সকালে নাস্তাটা করে নিব। তো পরোটা হচ্ছে আমাদের খুবই কম হয়, মানে কম বলতে আমরা সপ্তাহে একবার বা দুইবার পরোটা খাই। ডেলি পরোটাটা খেতে পারি না, অ্যাসিডিটির প্রচুর পরিমাণে প্রবলেম করে, গ্যাস হয়ে যায়, যার কারণে আমরা বেশিরভাগ সাদা রুটিটাই বেশি খেতে পছন্দ করি। এরপরে পরোটাও খাই, মানে মাঝে মাঝে আর কি, সপ্তাহে একবার নয়তো দুইবার এরকম আর কি। তো রুটিগুলা হচ্ছে মানে বানিয়ে জাস্ট হচ্ছে হালকা একটু ছেঁকে রেখে যাই, তারপরে সকাল টাইমে শুধুমাত্র ছেঁকে নিলেই হয়ে যায় পুরোপুরি। তখন দেখা যায় কে মনে হয় একেবারে ফ্রেশ বানিয়েছে, মানে দুদিনের জন্য বানালে হয়ে যায়। তখন দেখা যায় কি সকাল টাইমে আর তেমন ঝামেলা হয় না। এরপরে হচ্ছে দুপুরে আমি রান্না করছি গরুর মাংস ভুনা। তারপরে হচ্ছে আমার হচ্ছে আগের একটু মাছ ছিল, মাছের ডিম ভুনা ছিল। এরপরে হচ্ছে ডালও রান্না করা আছে, তো তাই আমার দুপুরে তেমন ঝামেলা করতে হবে না, শুধুমাত্র গরুর মাংস ভুনাটা করে নিলে হয়ে যাবে। তো এটা হচ্ছে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার আবার মাংসটা খুব ভালোভাবে না কষালে কেমন জানি ভালো লাগে না। তো এটা কিন্তু গরুর মাংস না, এটা মাটন ছিল, আমার একটু মিস্টেক হয়েছে, এটা মাটন ছিল। তো এটা আর একটু কষাবে, তারপরে হচ্ছে আমি পানি দিয়ে দেব, সিটি দিয়ে দেব। আর ও পাশটাতে হচ্ছে আমি রুই মাছের ডিম ছিল এটা, তো রুই মাছের ডিমটাকে হচ্ছে আমি একটু গরম করে নিচ্ছি। তো রুই মাছের ডিম কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এটা কালকে রাতে রান্না করেছিলাম, অল্প রয়ে গিয়েছে। আর ডিম ভুনা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর ডিম ভুনা দিয়ে কিন্তু রুটি দিয়েও পরোটা দিয়েও কিন্তু খাওয়া যায়। ওমানে যখন ছিলাম তখন কিন্তু আমরা সকাল টাইমে অনেক সময় ডিম ভুনা কিনে নিয়ে আসতাম রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য। ওখানকার রেস্টুরেন্টের মানে বা হোটেলগুলার ডিম ভুনা কিন্তু খেতে অনেক মজা হতো। অনেক দিন পরে আপনাদের সাথে বিজনেস রুমে কথা বলছি। তো সকাল থেকে ব্যস্ত ছিলাম, বাহিরে ছিলাম, কাজকর্ম করেছি, ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ভিডিও শ্যুট করলাম। আজকে হচ্ছে আমাদের যাচ্ছে মামা কটন, দেখতে পাচ্ছেন পুরো লাইন করে সাজায় রেখেছি, পুরো থাকটা খালি হয়ে গিয়েছে মামা কটন, এত বেশি স্টক করতে হয়। আর একসাথে একটা স্টক করার পর একসাথে ভিডিও দিলে এইভাবে আমরা লাইন করে সাজাতে হয়, যে দেখতে পাচ্ছেন পুরো লাইন বাই লাইন সবই হচ্ছে মামা কটন সাজিয়ে রেখেছি আজকের জন্য। অলরেডি ভিডিও আপলোড হয়ে গিয়েছে আমাদের। তো মিনহা কিন্তু পাশে আছে, মিনহা আসামো, ও কিন্তু এখন অনেক বেশি পাক না, প্রচুর কথা বলতে পারে। সবাইকে আসসালামু আলাইকুম বলো, হাই বলো, কেমন আছেন সবাই? আমি তো আম্মুর সাথে দুষ্টামি করি সব সময়, আর প্রচুর গান গায়, প্রচুর নাচে, টিকটক করে, শর্ট ভিডিও করে, মানে নিজে নিজে সব কিছু, এ হচ্ছে অবস্থা। তো কিছুই আসলে ভালো লাগছে না। আজকে দেখা যাচ্ছে কি যখন বের হয়েছে দুইবার বৃষ্টি হয়েছে, এমনিতে অনেক গরম, গরমে নাজেহাল অবস্থা, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, তারপরও গরম কমছে না। এই তো এখন হচ্ছে প্রায় রাত 9টা বেজে গিয়েছে, আমি আমাদের বাসায় এসেছি। আজকে যেহেতু ভাবির বার্থডে, তো ভাবির বার্থডে উপলক্ষে চলে আসলাম। মিহি, মিনহা, নরিন আরও আগে এসেছে, আমি একটু লেটে এসেছি কারণ আমার একটু বাহিরে কাজ ছিল, কাজটা সেরে তারপরে এসেছি। তো আজকে হচ্ছে মেরিন ভাবি স্পেশাল হচ্ছে শর্মা তৈরি করেছে বাসায়। তো ভাবির হাতে শর্মা আমি আগে খেয়েছি, বানিয়েছিল, এরপর হচ্ছে আমার জন্য পাঠিয়ে দিয়েছিল, তখন আমি বাসায় খেয়েছিলাম। তো আজকে হচ্ছে এটা মেরিন বানিয়েছে, সব কিছু বাসায় করেছে, মেয়োনিজ থেকে শুরু করে সব কিছু। তো ওর শর্মাটা ট্রাই করব, ভাবি শর্মাটাও অনেক বেশি মজার ছিল, মনে হচ্ছিল না যে বাসায় বানিয়েছে, মানে দোকান থেকেও বেশি মজা হয়েছিল। তো বাসার সবাই খেয়ে ফেলেছে, লাস্টেরটা হচ্ছে শুধুমাত্র আমার জন্য বানিয়েছে, বাকি সবাই কিন্তু সন্ধ্যার দিকেই খেয়েছে। মিহি, মিনহা তো সন্ধ্যার দিকে চলে এসেছে, আমি যেহেতু লেটে এসেছি যার কারণে সাথে সাথে আমাকে হচ্ছে ওভেনে গরম করে তারপরে হচ্ছে আমাকে বানিয়ে দিয়েছে মেরিন। তো দেখে তো মনে হচ্ছে যে অনেক বেশি লোভনীয় হবে, খেয়ে দেখি কেমন হয়, দেখে অনেক বেশি ইয়াম্মি লাগছে। আমাদের বাসায় মিহি, মিনহা আসলে একদম টিভির সামনে
পুরো দমে সেট হয়ে যায়। ওরা দেখা যায় কি টিভির সামনে থেকে সরেই না। তো এখানে দেখতে পাচ্ছেন গরম, গরম শর্মা। সাদিয়াস কিচেনের শর্মা যারা খেয়েছেন তারা তো জানেন যে মানে সাদিয়াস কিচেনের শর্মা কতটা মজা হয়। তবে মেরিনের হাতের আর ভাবির হাতের এই শর্মা খাওয়ার পরে সাদিয়াস কিচেনের শর্মাকেও হার মানাবে, এত মজার আর অনেক বেশি সফট হয়েছে ওদের রুটিটা। অনেক সময় দেখা যায় কি রুটিটা শক্ত হলেও কিন্তু শর্মাটা খেতে ভালো লাগে না। তবে ওদের রুটিটা তারপরে ভিতরের মেয়োনিজটা অনেক বেশি সুস্বাদু, চিকেনটাও অনেক বেশি সুস্বাদু হয়েছে। আমার কাছে সাদিয়াস কিচেনের শর্মা থেকেও ওদের এই বাসায় বানানো এই শর্মাটা অনেক বেশি মজা লেগেছে। আমি একদম পুরোটাই খেয়েছি। খাওয়ার পরে অবস্থা খারাপ, মনে হচ্ছে যে রাতে ভাতই খেতে পারবো না। তো আয়াস কিন্তু এখন ওর বাবাকে অনেক বেশি মিস করে। আর দেখা যায় কি ভাইয়া তো এখন দেশের বাইরে চলে গিয়েছে আরও অনেক আগে। তো বাসায় আসলেও দেখা যায় কি ভাইয়া না থাকলে কেমন জানি লাগে, মানে কেমন জানি পুরো বাসাটাই খালি খালি লাগে, যেহেতু দীর্ঘ অনেক দিন বাসায় ছিল। তো মিহি কিন্তু শর্মা খেতে অনেক বেশি পছন্দ করে। ওমানে থাকতো দেখা যেত কি বাহিরে গেলেই শর্মা নিয়ে দিতাম আমরা, মানে শর্মা খেতে পছন্দ করতো। আর ওমানের শর্মাগুলো একটু পাতলা, রুটি একটু যে থাকে না, খবুজ খবুজ দিয়ে বেশিরভাগ বানাতো। খবুজ চাইতে এখানকার শর্মাগুলো অনেক বেশি মজা হয়। তো এখন প্রায় রাত 12টা মতো বাজে, ভাবলাম যে তাড়াতাড়ি খেয়ে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংসর কষা ভুনা, মাশাআল্লাহ কালার দেখেই আমার জিভে জল চলে এসেছে। এত সুন্দর একটা কালার এসেছে আর খুবই সুন্দর একটা স্মেল আসছিল। তারপরে হচ্ছে রোস্ট, মেরিনের হাতের রোস্ট কিন্তু অনেক বেশি মজা হয়। আর গরুর মাংস ভুনাটাও কিন্তু অনেক মজা হয়। এরপরে হচ্ছে সালাদ, তারপরে হচ্ছে পোলাও। তো আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ আমার বাসায় যেতে হবে, আমার কাজকর্ম আছে, বিজনেসের কাজ আছে, যার কারণে আমি তাড়াতাড়ি খেয়ে চলে যাব। আর এখানে সবচাইতে বড় প্রবলেম যেটা থাকে 11টার পরে গেট বন্ধ করে ফেলে, গেট আর খুলতে চায় না, অনেক বেশি ঝামেলা হয়। আমাদের বাসায় দেখা যায় কি এবারে আমাদেরকে বলেছে যে মানে নেক্সট টাইম আর খুলে দিবে না, এরকম আর কি অবস্থা। তো সবসময় আসলে চাই যে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য, তারপরেও দেখা যায় কি কিভাবে লেট হয়ে যায়। আসলে কাউকে আসলে বিরক্ত করা ঠিক না, সব কিছুর নিয়ম মেনটেন করে চলা উচিত। একটু লেট হলে দেখা যায় ওনারা ঘুমিয়ে পড়ে, মানে বাসার যিনি দায়িত্বে থাকে, দারোয়ান থাকে, তো ওনাদেরকে আবার ডেকে গেট খুলতে হয়, ওনাদেরও ডিস্টার্ব হয়। তো সেগুলো আসলে মাথায় রাখা উচিত। তারপরেও দেখা যায় কি লেট হয়ে যায় যতই তাড়াহুড়া করি না কেন। তো আমি হচ্ছে নিয়ে নিলাম প্লেটের মধ্যে গরুর মাংস রোস্ট, এরপরে হচ্ছে ফাহিমকে বলছি যে খেয়ে ফেলার জন্য। তো ফাহিমও বসবে। তো ভাই বোন দুইজন মিলে একসাথে বসে খাচ্ছি। আর মিহিন নাকি খেতে ইচ্ছে করছে না, কারণ ও 2টা শর্মা খেয়েছে। ও বলছে আমি পুরো 2টা শর্মা খেয়েছি, আমার পেটে একটুও জায়গা নেই। তো মিনহাকে একটু আমি খাইয়ে দিব। বাসার মধ্যে ভাই বোন সবাই থাকলে অনেক বেশি ভালো লাগে। একে দেখা যাচ্ছে কি সবাই যার কর্মব্যস্ত জীবনে ফিরে যাচ্ছে। ভাইয়া নাই, ইরফান নাই, তো ফাহিম আছে এখন। তো দেখা যাবে কি ফাহিমও ফাহিমের মতো ব্যস্ত হয়ে যাবে, এরকম আর কি। লাইফ আসলে কারোর জন্য থেমে থাকে না। তো ভাত খাওয়ার পরে এরপরে হচ্ছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলাম, যেহেতু অনেক বেশি গরম পড়ছে। আইসক্রিম খেতে অনেক বেশি ভালো লেগেছে। মায়ের জন্মদিনের কেক কাটার আগে আয়াস ঘুমিয়ে পড়েছে। তো ও সহ থাকলে আরও ভালো হতো। তারপরে আয়াস কিন্তু এখন কথা বলতে পারে, ও দাদু ডাকতে পারে, চাচ্চু ডাকতে পারে, পুপ্পি ডাকতে পারে, নরিনকে তো নু ডাকে, মানে নাম ধরে ডাকে। তো ওর কথাগুলো শুনতে কিন্তু অনেক ভালো লাগে, যেহেতু ছোটো বাচ্চারা যখন কথা বলতে পারে একটু একটু, তখন কিন্তু ওদের কথাগুলো শুনতে অনেক বেশি কিউট লাগে। তো আয়াস সহ থাকলে মায়ের কেক কাটার সময় তখন কিন্তু ও অনেক বেশি হ্যাপি হতো। ছোটো বাচ্চা যেহেতু তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো মিনহা হচ্ছে মামিকে খাইয়ে দিচ্ছে।
তো এখন বাজে হচ্ছে রাত 3:30 মতো বাজে। আমার আজকে অনেকগুলো কালেকশন এসেছে, সবগুলো আমার মানে ম্যাক্সিমাম হচ্ছে আমি থাক যখন খালি ছিল তখন দেখাতে পারলে ভালো হতো। আমার পুরো থাক সব খালি হয়ে গিয়েছিল, মানে এই সাইডটাতে খালি, এদিকে খালি, এদিকে খালি। গতকালকে হচ্ছে আমার আঙ্কেল এসেছে আমার কাছ থেকে ড্রেস নেওয়ার জন্য। উনি হচ্ছে দাওয়াতে ড্রেস দিবে, এরপরে আমার চাচির জন্য ড্রেস নিয়ে গিয়েছে। আমি বলি কোনটা কোনটা নিয়ে গিয়েছে। একটা মালহা নিয়েছে 2টা, তাওকাল নিয়েছে 2টা, চাচির জন্য 4টা নিয়েছে, আর দাওয়াতের জন্য নিয়েছে। এই যে 1900 টাকার যে বিন সাইডের যে ড্রেসগুলো আছে এখান থেকে 3টা নিয়েছে। তখন হচ্ছে উনি যখন কালকে রাতে এসেছিল তখন বলছিল কি রে তোর এখানে তো মালটাল নাই, মানে এগুলো সব খালি খালি ছিল, এখানে অনেকটা জায়গায় খালি ছিল। তো যেহেতু আজকে কালেকশন এসেছে, কালেকশনগুলো আসার পরে সব আমি এই মাত্র সেটিং করলাম। সব কিছু সেটিং করার পরে যে দেখতে পাচ্ছেন এটা একটু ঝাড়ু মারতে হবে ময়লাগুলো চলে যাওয়ার জন্য। তা আজকে আমাদের কাছে কি কি এসেছে আপনাদেরকে একটু দেখা। এই যে বুটিক্সের এই ড্রেসগুলো রিস্টক হয়েছে, এই যে এই ড্রেসগুলো রিস্টক হয়েছে। এরপর নতুন বিন সাইডের অনেক কালেকশন এসেছে। এই যে দেখুন এক্সক্লুসিভ বিন সাইড এসেছে প্রচুর পরিমাণে, প্রচুর, এই যে প্রচুর পরিমাণে বিন সাইড এগুলো আজকে এসেছে। ফাইন কটন এসেছে নতুন করে। এরপরে হচ্ছে আমাদের আরও এসেছে, আমি বলি এই ড্রেসটা রিস্টক হয়েছে আমাদের। এটা হচ্ছে ইয়ার মধ্যে মালহার মধ্যে 1400 টাকা যেটা ছিল ওটা, এটা রিস্টক হয়েছে আজকে আমাদের। এরপরে হচ্ছে আরও কি কি কালেকশন এসেছে জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে তাওকালের অনেকগুলো নতুন ডিজাইন রিস্টক হয়েছে আমাদের, নতুন একদমই নিউ। এরপর বুটিক্সের নিউ ডিজাইন রিস্টক হয়েছে, এটা হচ্ছে বুটিক্সের নিউ ডিজাইন। এরপরে ব্লক প্রিন্টের কিছু ড্রেস এসেছে আমাদের কাছে, এক্সক্লুসিভ কিছু ব্লক প্রিন্টের ড্রেস এসেছে। এই যেগুলো সব নতুন নতুন তাওকালের ডিজাইন এসেছে। তারপরে হচ্ছে বিন সাইডের তো কোনো অভাব নাই। বিন সাইডের অন্যায় কাজ করা ড্রেসগুলো সবাই অনেক বেশি পছন্দ করে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সেট বাই সেট, ফুল সেট বাই সেট, এখানে আরও অনেক আছে। এগুলা নতুন নতুন অনেক ডিজাইন এসেছে। এরপরে হচ্ছে রিওয়াদের কিছু কালেকশন এসেছে আমাদের কাছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে এটা মেরুন কালার, এটা রিস্টক হয়েছে, এটা আজকে এসেছে আমাদের 10 পিস এসেছে আমাদের কাছে। এগুলা কাস্টমারদের, এগুলো কালকে বুকিং করে দিব। হ্যাঁ, আরেকটা এসেছে আমি বলি, এই যে এই ড্রেসটা আমাদের বুটিক্সের এই হাতের কাজ করা ড্রেসটা আজকে প্রথম নিউ এসেছে এটা। এরপরে হচ্ছে ইন্ডিয়ান প্যাটেল জয়পুরি এসেছে আমাদের, একদম অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি এসেছে। সেই সাথে হচ্ছে বিন সাইডের এই ড্রেসটা আমাদের অনেক দিন পরে রিস্টক হয়েছে। এই ড্রেসটা আমার একটা আছে, অনেক কাস্টমাররা চেয়েছিল, তো অনেক দিন পরে এটা পেয়েছে আপনাদের জন্য। এই যে রিওয়াতের তাওকালের আমাদের হচ্ছে অনেকগুলো বিন সাইড এসেছে। এই যে তাওকালের এগুলো সবই হাই কোয়ালিটির তাওকাল। এই যে যেগুলো হাই কোয়ালিটির থাকে এগুলো ব্যাগ ট্যাগ প্যাকিং কিন্তু অন্যরকম থাকে। এই যে এগুলো অনেকগুলো কালার এসেছে, এটার মধ্যে 3টা কালার এসেছে। এটা একটা। এই যে এগুলো সব নিউ ডিজাইন এসেছে আমাদের কাছে। তো এগুলো সব সেটিং টেটিং করে, এই যে এটা একটা কালার। আমি একদম ক্লান্ত, একদম ইন্ডিয়ান প্যাটেল এসেছে, জয়পুরি এসেছে, সরি ইন্ডিয়ান জয়পুরি এসেছে। যারা কিনা ইন্ডিয়ান জয়পুরির জন্য পাগল তারা কিন্তু দ্রুত অর্ডার করতে হবে, কারণ ডেলি একটা করে নতুন কালেকশনের ভিডিও যাবে। এই যে এটা এসেছে, এগুলো সবই এখন মাত্র সেটিং করলাম। আগামীকালকেও কিন্তু আমাদের কালেকশন আসতে ডেলি আসতে থাকে। আজকে টোটাল এসেছে 4 বস্তা আসার পরে এগুলো সবই সুন্দরভাবে সেটিং টেটিং করলাম। সেটিং করার পরে এখন পুরো রুমটাই একদম ভর্তি। কালকে যেগুলো আসবে সবই এখানে নিচে রাখতে হবে, এরকম অবস্থা আর কি। তো এখন হচ্ছে আমি ঘুমিয়ে পড়বো, অনেক বেশি রাত হয়ে গিয়েছে। প্রতিদিনই আমার এই টাইমটাতে ঘুমাতে হয়, কারণ নিরিবিলি টাইমে আমার বুকিংয়ের কাজগুলো করতে হয়। সবাই দোয়া করবেন আমার জন্য, সেই সাথে আমার বিজনেসের সাথেই থাকবেন আপনারা সবাই।